হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হলাম। আজকের ভিডিওটা সেই কুয়াকাটার। এটা হচ্ছে আরেকটা মন্দির দর্শন আমি করাবো। সেটা হচ্ছে রাখাইন মিস্ত্রিপাড়া, রাখাইন পল্লী মিস্ত্রিপাড়া যে জায়গাটা আছে সেখানকার। আমরা তো ওইখানে যাওয়ার জন্য একটা ভ্যান নিলাম। আমরা ভ্যানে করে আস্তে আস্তে সেখানে গেলাম। তো দেখার মতন আসলে অনেক কিছুই আছে। এই যে আমরা এখন প্রবেশ করলাম সেই রাখাইন পল্লী মিস্ত্রি পাড়া গ্রামে। তো আমরা গেটের সামনেই আছি, আমরা এখন ভিতরে প্রবেশ করব। তার আগে আমরা একটা ছবি তুলে নিই। আচ্ছা, তো আমি ছিলাম, আমার সাথে আরও অনেক লোকজন আছে, সবাই অবশ্যই দেখতে পাচ্ছ আমার স্ক্রিনের মধ্যে, বিশেষ করে আমার বসের ফ্যামিলি। তো আমরা ঠিক রাখাইন পল্লীর যে মিশ্রপাড়াটা আছে তার সামনেই আমরা দাঁড়িয়ে একটা ছবি নিলাম। তো আমরা এখন সেই ঐতিহ্যবাহী যে রাখাইনদের তাঁত কারখানা আছে সেই কারখানায় আমরা ঢুকলাম। ঢুকে কীভাবে শাড়ি তৈরি করে, কীভাবে তাঁতরা তাদের শাড়ি বোনায়, সেটা দেখার জন্য আমরা একটা ভিতরে কারখানার ভিতরে প্রবেশ করলাম। সেখানে আমার যে বস আছে উনি সেগুলো পর্যবেক্ষণ করছে কিভাবে এটা তৈরি করা হয়, এবং ওইখানের যে কর্মী ছিল তার সাথে কথা বলতেছে যে কিভাবে এটা কত করে শাড়ির দাম রাখেন, এটা কিভাবে তৈরি করেন, কতটুকু সুতা, কী সুতা, এইভাবে কি। তো আমরা তার সাথে কথা বললাম, কথা বলে আমরা ওইখান থেকে বেরিয়ে আসলাম। এরপরে আমরা একটা জাদুঘরে ঢুকবো, রাখাইন জাদুঘর, যেখানে রাখাইনদের ঐতিহ্য এবং রাখাইনদের ইতিহাস যেটার মধ্যে আছে। আমি একটু ভিডিও নিতে গেলাম, কিন্তু আমার ভিডিওটা তারা করতে দেয়নি, আমার হাতের থেকে ক্যামেরাটা তারা কেড়ে নিল। তো যাক, আমরা দুঃখের বিষয় ওই জাদুঘরের যে দৃশ্যগুলো আমি দেখাতে পারলাম না। অবশেষে আমরা ওখান থেকে ঘুরে চলে আসলাম আমাদের যে ঐতিহ্যবাহী রাখাইন পল্লীতে যে বড় 7 যে মূর্তি, একটা বৌদ্ধ মূর্তি আছে, সেই বৌদ্ধ মূর্তির সেই মন্দিরে আমরা প্রবেশ করলাম। বৌদ্ধদের যে মন্দির, সেখানে আমরা প্রবেশ করে আমরা ঘুরে ঘুরে সব কিছুই দেখলাম যে এখানে আসলেই বড় একটা বৌদ্ধ মূর্তি রয়েছে, যেটা 37 হাত নাকি লম্বা। তো আমরা এখানে দাঁড়িয়ে ছবি নিলাম, ঘুরলাম ফিরলাম। সকল ধর্মের বর্ণের মানুষজন এখানে ঘুরতে আসে, বিশেষ করে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সকল ধর্মের মানুষজনই এখানে এসে তারা দেখে যায়। এটা একটা ঐতিহ্যবাহী মন্দির রাখাইনদের, বিশেষ করে যারা আরাকান থেকে আগত হয়েছিলেন। তো অনেক ইতিহাস এগুলো নিয়ে। এখানে যে একটা কূপ দেখতে পাচ্ছি, আমরা এই কূপের আশেপাশে ঘুরে দেখলাম। একটা কূপ, তখন রাখাইনরা এখান থেকে এই কূপ থেকেই তারা পানি সংগ্রহ করত, জল সংগ্রহ করত। তো আমরা ভিতরে প্রবেশ করলাম। ভিতরে আশেপাশে তারা একটু সুন্দর করে বাগানের মতন পদ্ধতি তৈরি করেছে, যেখানে পর্যটক যারা আছে তারা ঘুরতে গেলে, তারা ওইখানে পরিদর্শন করতে গেলে বিভিন্ন ধরনের যে মূর্তিগুলো আছে, ড্রাগনের মূর্তি আছে, তারপরে অন্যান্য এই যে বৌদ্ধদের যে মূর্তিগুলো, সেই মূর্তিগুলো আছে। এবং যারা আসে তারা এখানে এসে ছবি তুলে, সেলফি তুলে, ক্যামেরায় বন্দি হয়। এই যে একটা বৌদ্ধদের যে মন্দির, মূর্তি, এখানে একটা মূর্তি, এখানে আবার একটা কুমিরের যে একটা মূর্তি বানিয়ে রাখছে। আমরা সেগুলো ঘুরে ঘুরে আশেপাশে সব জায়গায় দেখলাম। তো এখানে অনেকগুলো ফুল গাছ রয়েছে, যে ফুল গাছ, বিশেষ করে আর একটা আকর্ষণীয় বিষয় যে আমার হাতে একটা প্রজাপতি এসে বসলো। প্রত্যেকে কীভাবে যে আসলো নিজেও বুঝতে পারি নাই। হয়তো তোমরা স্ক্রিনে আমাকে দেখতে পাচ্ছ যে আমার হাতে একটা প্রজাপতি এসে বসেছে। যাক, ভিডিওটি ভালো লাগলে সবাই কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে, নমস্কার।